যাচ্ছে দিন এসেছে, ভাষণে এসেছে, বিজেপির প্রচারে এসেছে, মন কি বাতে এসেছে, কিন্তু গ্রামে বাস্তবে কবে আসবে আছে দিন? প্রধানমন্ত্রী মাঝে মধ্যেই দাবি করেন তাঁর সরকার প্রকল্পের কাজ সময় শেষ করে, যদিও সেই দাবির অনেকটাই সেই দুপুরের ভাত ঘুমে দেখা স্বপ্নের মতো। যেমন ধরুন, সব গ্রামে সবার ঘরে পাইপের জল পৌঁছে দেওয়ার নরেন্দ্র মোদীর জল জীবন মিশন প্রকল্পর ঘোষিত সময়সীমা ছিল কিন্তু 2024। সেই সময়সীমা বাড়িয়ে 2028 করা হয়েছে এবারের বাজেটে। কিন্তু তথ্য বলছে জল জীবন মিশনের কাজের গতি অনেকটাই কমে গিয়েছে। পড়ে আছে বাজেটে বরাদ্দ টাকা, পৌঁছয়নি জল। মোদিজি, এবার তো আসতে দিন আপনার সাধের আছে দিন। কেন সময় শেষ করা যায়নি প্রকল্প, তার কারণ দেখিয়ে বৃহস্পতিবার কেন্দ্রের জলশক্তি মন্ত্রী CR প্যাটেল বলেছেন, সরকার বুঝতে পারেননি যে ভারতের সব জায়গায় মাটির নিচ থেকে জল পাওয়া যাবে না। সেসব জায়গায় নদী, হ্রদ ইত্যাদি থেকে জল অনেকটা দূরে নিয়ে যেতে হবে। পাহাড়ি অঞ্চলে বা দেশের আরো কিছু অঞ্চলে যে মাটির নিচ থেকে জল তোলা যায় না, সেটা বুঝতে কেন এত দেরি হলো তা অবশ্য স্পষ্ট নয়। 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন জল জীবন মিশনের। 2024-এর মধ্যে 19 কোটি বাড়িতে পাইপের জল পৌঁছে দেওয়া হবে। সেই সময় ভারতের 16% গ্রামীণ বাড়িতে পাইপের জলের ব্যবস্থা ছিল। গত ফেব্রুয়ারি মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন জল জীবন প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2028 করা হলো। জলশক্তি মন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পে 3.6 লক্ষ কোটি টাকা এখনো পর্যন্ত খরচ হয়েছে। 80% কাজ শেষ হয়েছে। সরকারের বাজেটে দেওয়া তথ্য বলছে 2023-24-এ এই প্রকল্পে যেখানে বরাদ্দ করা হয়েছিল 69,992 কোটি টাকা, 2025-26-এর জন্য তা কমে হয়েছে 67,000 কোটি। 2024-25 আর্থিক বছরে প্রকল্পে বরাদ্দ হয়েছিল 70,000 কোটি টাকা, কিন্তু 2024-25-এ এই টাকার বেশিরভাগটাই খরচ হয়নি। সরকারি তথ্য বলছে 70,000 কোটি বরাদ্দ করা হলেও ব্যয় হয়েছে মাত্র 22,694 কোটি টাকা, খরচ হয়নি প্রায় 84,000 কোটি টাকা। কেন খরচ হয়নি সেই প্রশ্নের জবাব অবশ্য জলশক্তি মন্ত্রী CR প্যাটেল সাংবাদিক সম্মেলনে দেননি। কলকাতা টিভি।